আজকে জামাতের রাজনীতি হলো ধান্দাবাজি আর ভাওতাবাজি। কারণ একটা কথা আপনাকে বুঝতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জামাতের রাজনীতি করা শুরু করে দিয়েছিল। আজকে যারা তাকে যারা অস্বীকার করে তারা তো কোন পর্যায়ে থাকতে পারে আপনি বোঝেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাদের দুইজনকে মন্ত্রী বানিয়েছিল, তাদেরকে জাতীয় সংসদে পাঠিয়েছিল, তাকেও অস্বীকার করে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তারা কথা বলে। তাদের কাজই হলো ভাওতাবাজি। সেই জন্য সময় উপযোগী আমি নাহিদ ইসলামকে ধন্যবাদ জানাই, সে সময় উপযোগী একটি কথা বলেছে যে জামাতের রাজনীতি মুখোশটা উন্মোচন করে দিয়েছে, যেটা এই দেশের মানুষ জানতো না। এই ইয়াং জেনারেশন, আমি তাকে ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের সাথে আমাদের সন্তানরা ছিল আন্দোলন সংগ্রামে, আমার সহযোগী ছিল, তাই ধন্যবাদ জানাই। সে যে জামাত সম্পর্কে যে কথাটা বলেছে ভাওতাবাজি, কিন্তু তারা চেষ্টা করেছিল যে এনসিপি কে দিয়ে, ওই আপনারা দেখেছেন কি বলে জাতীয় সংসদে যারা ছিল তাদেরকে ঢুকিয়ে দিয়েছে, এবং সে বহিরাগত ছেলেরা ছিল, একটা অশান্তি সৃষ্টি করে 2-3 ঘন্টা তাণ্ডবলীলা চালিয়েছিল, যাতে করে আইন শৃঙ্খলা অবনতি দেখিয়ে ডক্টর ইউনূস যাতে না আসতে পারে, যাতে জুলাই সনদ না হতে পারে। জামাত চেয়েছিল ঘোড়া বাড়িতে মাছ শিকার করার জন্য, যাতে করে নির্বাচনটা পিছিয়ে যায়, কিন্তু তাদের সেই আশা পূরণ হয়নি। এই যে কথা আছে, রাখে আল্লাহ মারেকে উপরাল একজন আছে, যতই ষড়যন্ত্র করবেন ষড়যন্ত্র করে লাভ হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এখন সেটা স্পষ্ট, এবং সেটা মেঘ কেটে গিয়েছে। গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে, এখন জুলাই সনদে গতকালকে গণফোরাম করেছে, সবাই করবে, সবাই করতে বাধ্য। কারণ এই জুলাই সনদ সই না করলে জাতির কাছে তারাই কলম দায়বদ্ধ থাকবে। সেই জন্য আমি বলবো, জামাত সবসময় ভণ্ডামি আর ভাওতাবাজি রাজনীতি করে আসছে, তাদেরকে আমি অনুরোধ করবো নেতৃবৃন্দ তারা এখান থেকে আপনি চলে আসুন, এসে মানুষের কথা বলুন, ভালো ভালো লোককে নমিনেশন অথবা যারা দেয় ভালো লোক যাচ্ছে সুপারিশ করুন, ভালো লোক সংসদে নিয়ে আসুন, দেশটাকে ভালোবাসুন, দেশটাকে সামনে নিয়ে আসি, এই চিন্তা করুন। দেশের মানুষ খুব কষ্টে আছে, মানুষের ব্যবসা বাণিজ্য নাই, ব্যাংকের টাকা নাই, খুব অসুবিধা হচ্ছে। বাম দিকে আমাদের চেয়ারম্যান আছে, সেও ব্যবসায়ী, অনেক মানুষ, আমাদের বিক্রম মুন্সিগঞ্জের ব্যবসায়ী এলাকা খুব কষ্টে আছে রে ভাই। এখান থেকে আমাদের উত্তরণ করতে হলে একটাই আমাদের পথ, সেটা হলো জাতীয় নির্বাচন। আর জাতীয় নির্বাচনের পাশাপাশি শুধু জাতীয় নির্বাচন হলে হবে না, ভালো লোক সংসদে আসতে হবে, ভালো লোক এলাকায় থাকতে হবে। কারণ 28 লক্ষ কোটি টাকা গেল শেখ পরিবাররা, এবং দেশটাকে দেউলিয়া করে দিয়েছে। যদি ভালো লোক না আসে তাহলে যে